এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? স্বামী বিদেশে থাকে, তার কামাই রুজিতে বরকতের জন্য সবচেয়ে বড় তাবিজ আমার ছেলে মেয়েগুলোর জীবন সুখ হয়, এর জন্য সবচেয়ে বড় তাবিজ আমার সুখের দুয়ারের চাবি, আমার শান্তির দুয়ারের চাবি, আমার ইজ্জতের দুয়ারের চাবি, আমার রিজিকের চাবি, আমার স্ত্রী জীবনের সুখের চাবি, আমার স্বামীর সুখের চাবি। সুখ আর শান্তি দিয়ে আমার সন্তানদের জীবনে সুখ আসবে, এর সন্তানদের এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে, এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে। হইতে পারে আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক হবে। এজন্য তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার সন্তানগুলোকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দিবে। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, আরেকদিকে রব্বে কারীম আপনার চেহারা সুন্দর করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। একদিকে এগুলো পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থতা দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার খুলতে থাকবে, খুলতে থাকবে, খুলতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, সন্তানদের জীবন সুন্দর হতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, ছেলে মেয়েদের জীবন সুন্দর হতে থাকবে। এটা হলো একজন মুমিনের হৃদয়ের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের শান্তির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের গুনাহ মাফির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ। একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ বেশি পড়তে পারি না, নতুন মুসলমান, আমাকে এমন কিছু শব্দ বলে দেন যেগুলো কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে, এগুলো তোমার জন্য কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। কেন? রাসূল বলেন, ফাইন্নাহুন্না মিনাল কোরআন ওয়া লাইসাত মিনাল কোরআন। এগুলো প্রতিটা শব্দ ভিন্ন ভিন্নভাবে কোরআনে কারীমের শব্দ, তবে না একত্রিতভাবে এগুলো কোরআনের শব্দ নয়। যদি একত্রিতভাবে কোরআনের শব্দ হইতো তাহলে হালতে হায়েজে পড়তে পারতো না, বাচ্চা হলে নেফাসে পড়তে পারতো না, তাহলে নেফাসে পড়তে পারতো না, হালতে হায়েজে পড়তে পারতো না। এই জন্য রব্বে কারীম কোরআন না দিয়ে রাসূলের ভাষা এগুলো দিয়েছেন। আচ্ছা, জিকিরের জন্য যদি অজু শর্ত দিত তাহলে কতটা কঠিন হয়ে যেত। জিকিরের জন্য তহারত শর্ত দিত, হালতে হায়েজে পারতাম না তো কতটা কঠিন হয়ে যেত। আমি কি পরিমাণ বঞ্চিত থাকতাম। রব্বে কারীম কি পরিমাণ ইহসান করে জিকিরের জন্য কোনো শারাইত দেন নাই। সুবহানাল্লাহ। কি ভাই, জিকিরের জন্য কি দেন নাই বলেন? কোনো শর্ত দেন নাই। হার হালতে করতে থাকো, আলু করতে 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 থাকো, পেঁয়াজু বানাতে বানাতে করতে থাকো। সুবহানাল্লাহ। করবেনটা কি? করছি কি জীবনে? জীবনে করছিটা কি? একবার সুবহানাল্লাহর বেশ কমে যদি আসমান আর জমিনের ব্যবধান হয়, তো 1000 বার সুবহানাল্লাহর ব্যবধানে কত ব্যবধান হবে? 1,00,000 বার সুবহানাল্লাহর ব্যবধানে কতবার ব্যবধান হবে? অথচ 100 বার সুবহানাল্লাহ পড়তে সর্বোচ্চ 4 মিনিট লাগে। জি, কারি আব্দুল বাসিত পড়লেও 4 মিনিটের বেশি লাগবে না। বলেন কি বলছি? যদি কারি আব্দুল বাসিতের মতো সুন্দর করে পড়ে তবুও 4 মিনিটের বেশি লাগে না, লেকিন আমরা পড়তে পারি না। অথচ একবারের দাম কত? ওহদের চেয়েও ভারী 26 কিলোমিটার লম্বা পাহাড়। সুবহানাল্লাহ বলেন। 26 কিলোমিটার লম্বা পাহাড়, ওজন কত? পৃথিবীর সব কম্পিউটার একসাথে দিলে ওজন বের হবে? হ্যাঁ। আচ্ছা, যদি একবার বললে শুধু 1 টাকা দিত, কয়বার বলতাম? 1 টাকা। হ্যাঁ, একবার বললে 1 টাকা দিত, কয়বার বলতাম? অথচ একবার আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। কি? আরে শুধু সুবহানাল্লাহ এই শব্দ পুরোটা বাদ দেন। সুবহানাল্লাহর সিনের নেকি কত হবে? সিনের নেকি। বার নেকি কত হবে? বার নেকি। একসাথে পুরোটা না দিয়া একটা একটা হারফে দিবেন রব, একটা একটা হারফে দিবেন শুধুই তার হাবিবের উম্মতিকে বেশি দেওয়ার জন্য। আবার একটা সুবহানাল্লাহর বিনিময়ে যেই নেকিটা দিবেন, যেই গাছটা লাগাবেন, একটা সুবহানাল্লাহর বরকতে যেই হুডটা বানিয়ে দিবেন, একটা সুবহানাল্লাহর জন্য যেই গেলমানটা বানিয়ে দিবেন, একটা সুবহানাল্লাহর জন্য যেই ফুলটা বানিয়ে দিবেন, যেই ফলটা বানিয়ে দিবেন, ওটার নিচে রব্বে কারীম এই সুবহানাল্লাহর টাইম লিখে দিবেন। এটা সুবহানাল্লাহর টাইম লিখে দিবেন। টাইম কেন লিখবেন? এটা বোঝাবার জন্য, যেন এটা বোঝাবার জন্য লিখবেন রমজানের আগের দাম এত, রমজানের ভিতরের দাম এত। দেখ দেখ, 2 কারণে দিবেন। একটা হলো পুরস্কারটা দেখে যেন তোমার কলিজা খুশিতে ভরে যায়, আর 2 নম্বর হলো ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। 2 নম্বর হলো জিকির ছাড়া যেই সময়টা চলে গেছে এই সময়টার জন্য যেন একটু আফসোস লাগে।
আচ্ছা আফসোসটা তখন কেমন হবে? যদি আরো পড়তাম, জিহ্বাটা না আলাম না কেন? এই জন্য আল্লাহ নবী বলেন হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়তে থাকে, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি। সফরে এটা নড়তে থাকবে, হাজারে এটা নড়তে থাকবে। জিহ্বা আমার কাজ কি? জিহ্বা আমার কাজ হলো শুধু জিকির। জিহ্বার কাজ কি? শুধু জিকির। বলে জিহ্বার কাজ কি? শুধু জিকির। কলিজার কাজ কি? রব্বে করিমকে শুধুই ভালোবাসা। কলিজার কাজ কি? আল্লাহ রাসূলকে ভালোবাসা। মাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, স্ত্রীকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, সন্তানকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, ভাই বোনকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, যেটাকে যেটাকে আল্লাহ বলেছেন সেটাকে ভালোবাসা। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা, এটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বেশি বেশি রহমতের আশা করা মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, আর জাহান্নামের ভয় মানুষকে কোনো গুনাহ করতে দেয় না। জাহান্নামের ভয় মানুষকে কি কোনো গুনাহ করতে দেয় না। ওটা আল্লাহর মহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর মহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এজন্য আল্লাহর মহাব্বতে আমার জিহ্বা নড়বে, আল্লাহর মহাব্বতে আমার নামাজ হবে, আল্লাহর মহাব্বতে আমার রোজা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর মহাব্বতে কি হবে? আমার রোজা হবে। বলেন আল্লাহর মহাব্বতে কি হবে? আমার রোজা হবে, আমার জিহ্বা নড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার মনে হয় এটা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একজন মুমিনের হৃদয়ের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ। বলেন একজন মুমিনের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের শান্তির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের গুনাহ মাফির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ। সুবহানাল্লাহ। স্বামী বিদেশে থাকে, তার কামাই রুজিতে বরকতের জন্য সবচেয়ে বড় তাবিজ। আমার ছেলে মেয়েগুলোর জীবন সুখ হয়, এর জন্য সবচেয়ে বড় তাবিজ। এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? মানজা বিল হাসানাতে। এই হাসানার সবচেয়ে প্রথম তর্জমা হলো কালিমায়ে তয়্যিবা। সবচেয়ে প্রথম তর্জমা কি বলেন? কালিমায়ে তয়্যিবা। তাহলে কালিমায়ে তয়্যিবা আমার সুখের দুয়ারের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার শান্তির দুয়ারের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার ইজ্জতের দুয়ারের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার রিজিকের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার স্ত্রী জীবনের সুখের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার স্বামীর সুখের চাবি। আমার কালেমায়ে তয়্যিবার সুখ আর শান্তি দিয়ে আমার সন্তানদের জীবনে সুখ আসবে, এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে, এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে। আমার কালেমায়ে তয়্যিবার পাওয়ার দিয়ে হইতে পারে আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক হবে। কেন বুঝলাম না? আমার মনে হয় আমাদের জীবনের, আমার জীবনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি, প্রতিটা ধুলোবালি আমার মা আর আমার বাবার জিকিরের বরকত, আমাদের মা বাবার জিকিরের বরকত। এই জন্য তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার সন্তানগুলোকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দিবে। জিকির ইজ্জতের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো জিহ্বা নড়বে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন লা নাকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার খায়রুল লি মিম্মা তালাআত আলাইহি শামসু। আল্লাহ নবী বলেন এই কালিমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দাও হয়তো তার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। আর কোন শব্দ দিলে এই শব্দগুলো আমার কাছে দামি হইতো? এর চেয়ে কোন শব্দগুলো আর বললে আমার কাছে দামি হইতো? এই শব্দগুলো একবার বলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মা বোনরা আওয়াজ ছাড়া নিজের কানে নিজে শুনে মতো, নিজের কানে নিজে শুনেন মতো আওয়াজ ছাড়া একটু মস্ক করতে থাকেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার তো মনে হয় এই তাসবিহগুলো আল্লাহ তাআলা শুধুই মা বোনদের জন্যই দিয়েছেন। আমার মনে হয় একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ বেশি পড়তে পারি না, নতুন মুসলমান, আমাকে এমন কিছু শব্দ বলে দেন তুজজিনি বিল কোরআন, যেগুলো কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তাজজিনি বিল কোরআন, তাজজিকা বিল কোরআন, এগুলো তোমার জন্য কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। কেন? রাসূল বলেন, ফাইন্নাহুন্না মিনাল কোরআন ওয়া লাইসাত মিনাল কোরআন, এগুলো প্রতিটা শব্দ ভিন্ন ভিন্নভাবে কোরআন কারীমের শব্দ, তবে না একত্রিতভাবে এগুলো কোরআনের শব্দ নয়। যদি একত্রিতভাবে কোরআনের শব্দ হইতো তাহলে হালতে হায়েজে পড়তে পারতো না, বাচ্চা হলে নেফাসে পড়তে পারতো না, তাহলে নেফাসে পড়তে পারতো না, হালতে হায়েজে পড়তে পারতো না। এই জন্য রব্বে কারীম কোরআন না দিয়ে রাসূলের ভাষা এগুলো দিয়েছেন। কি হয়? তাহলে এগুলো তো মূলত মেয়েদের দিকে খেয়াল করে দিচ্ছেন আমার মনে হয়। কি বলেন? আমরা তো পুরুষ তো 30 দিনে 30 দিন কোরআন শরীফ পড়তে পারে, লেকিন মেয়েরা তো 30 দিন কোরআন শরীফ পড়তে পারবে না। কি বাস্তব না বাস্তব? মেয়েরা কি 30 দিন কোরআন শরীফ পড়তে পারবে? সুস্থ সবল মেয়ে, তাহলে সে কি করবে? এই জন্য তাজজিকা বিল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, আরেকদিকে রব্বে কারীম আপনার চেহারা সুন্দর করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। কি ভাই? একদিকে এগুলো পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থতা দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার খুলতে থাকবে, খুলতে থাকবে, খুলতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, সন্তানদের জীবন সুন্দর হতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, ছেলে মেয়েদের জীবন সুন্দর হতে থাকবে। কি বলছি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, এরপরে সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ অবশ্যই পড়বো। সাহারি খাওয়ার আগে পরে কি পড়বো? 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বো। মাগরিবের পরে পারলে 6 রাকাত আওয়াবিন পড়বো। এরপরে পারলে জোহরের পরে 2 রাকাত নফল অবশ্যই পড়বো। আসরের আগে পারলে 4 রাকাত নফল সুন্নত অবশ্যই পড়বো। বলেন না ইনশাআল্লাহ? এরপরে প্রতিদিন কমপক্ষে পুরা মাসে কমপক্ষে মা বোনরা কমপক্ষে 3 খতম, মা বোনরা কমপক্ষে কয় খতম? ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মা বোনরা কয় খতম? 3 খতম। আর যারা কোরআন শরীফ পারেন না, আপনি কোরআন শরীফ শিখতে হবে, শিখতেই হবে। আগে বলতাম শিখতে হবে, এখন নতুন করে আমি শব্দ বাড়াইছি, শিখতেই হবে। কি বলছি বলেন? কারণ যে কোরআন শরীফ পড়তে পারে না সে আবার মানুষ হয় কেমন? এটা গরু হয় না কোরআন শরীফ পড়তে পারে না? কথা কন বলেন, কে পড়তে পারে না কোরআন শরীফ? গরু কোরআন শরীফ পড়তে পারে না, ছাগলে কোরআন শরীফ পড়তে পারে না, ইহুদি কোরআন শরীফ পড়তে পারে না, নাসারা কোরআন শরীফ পড়তে পারে না, হিন্দু কোরআন শরীফ পড়তে পারে না, তো মুমিন আবার কোরআন শরীফ পড়তে পারে না, এটা কেমনে হয়? কি বলছি বলেন? কোরআন শরীফ মুমিন কোরআন শরীফ পড়তে পারে না, এটা আবার কেমনে হয়? আর জোরে কর না। কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না মুমিন নারী পুরুষ, এটা আবার কেমনে হয়? না, এটা মুখস্থ, এই শব্দ মুখস্থ করেন আজকে। এটা আবার কেমনে হয়? বল, কোরআন শরীফ পড়তে পারে না, এটা আবার কেমনে হয়? কোন কি বলছি? এক একজনে বলেন। এই মেয়েরাও বলেন, কোরআন শরীফ পড়তে পারে না, এটা আবার কেমনে হয়? কি যদি এই আওয়াজ রস্যইকার না লাগান তাহলে কিন্তু সব শেষ, সব শেষ, তাহলে কিন্তু সব শেষ। কোরআন শরীফ আমাকে পড়তেই হবে। বলেন, আগে শিখেন নাই এখন শিখবেন, আগে শিখেন নাই এখন কি
কি আলু আলু কাটা আলু আলু কাটতে পারেন না? আপনি শ্বশুর বাড়িতে গেছেন, এখন আলু কাটা শিখেন না আপনি? জোরে কয় না। মাছ করতে পারেন না, শ্বশুর বাড়িতে গেছেন, এখন মাছ কাটা শিখেন না? তো এটা যেমন শিখতেই হয়, কোরআন শরীফও শিখতেই হয়। কি বলছি বলেন? কোরআন শরীফ শিখতেই হয়, কোরআন শরীফ পড়তেই হয়। এই জন্য কোনো মতাদর্শ নাই, কোনো মতবাদ নাই, না কোনো মতবাদ নাই। কেউ কেউ বলে না কোরআন শরীফ শিখা ফরজ না, তাবলীগ ফরজ। তোর মাথা ফরজ, তোর গাল ফরজ। মাফ করবেন আমাকে, আর মাফ করবেন আমাকে, একটা বাদ দিয়ে একটা হবে না। আরে কি বলছি বলেন? একটা বাদ দিয়ে একটা কি? তাবলীগও আমার কাজ, কোরআন শরীফ শিখাও আমার কাজ, কোরআন শরীফ পড়াও আমার কাজ। আরে সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, না না তাবলীগ করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে না। তোর মাথা, তোর গাল। রাগ করছেন নি? কোন বলেন? তাবলীগ আমার কাজ, কোরআন শরীফ পড়া আমার কাজ, কোরআন শরীফ শিখা আমার কাজ। তাবলীগও আমি করব, কোরআন শরীফও আমি করব। 40 বছরে তাবলীগ করতে পারলে 40 বছর বয়সে, তো 40 বছর পরে কোরআন শরীফ শিখতে পারবে না কেন? আবু বকর যখন কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে? আবু বকর যখন কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে? হয়তো ওমর কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে? হয়তো কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে? কেউ বাচ্চা বয়সে, কেউ 12 বছরে, কেউ 20 বছরে, কেউ 40 বছরে, কেউ 80 বছরে। হযরত সালমান ফারসি শিখছে 250 বছরে। কি তাবলীগ যেদিন থেকে শুরু, কোরআন শরীফ সেদিন থেকে শুরু। বলেন না ইনশাআল্লাহ? বলেন তাবলীগ আমার কাজ, কোরআন শরীফ শিখা আমার কাজ, কোরআন শরীফ শিখানো আমার কাজ, ইতিকাফ আমার কাজ, উমরা আমার কাজ, নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, যাকাত আমার কাজ, হজ আমার কাজ। তো সবটারে কাজ মনে করলেন, যেটা ইব্রাহিম প্রথম শব্দ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেটা আমার কাজ হবে না কেন? সুবহানাল্লাহ বলেন। যেটা আল্লাহ প্রথম শব্দ দিয়ে বলছেন ইকরা, সেটা আমার কাজ হবে না কেন? যেটা আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সেটা আমার কাজ হবে না কেন? তাহলে বলেন কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, বলেন ফরজে আইন। পুরুষ হোক ফরজে আইন, নারী হোক ফরজে আইন, বুড়া হোক ফরজে আইন। বলে দিলাম জান, এটাই হবে এখন থেকে পয়গাম। কি এটা হবে এখন থেকে পয়গাম? বলেন এখন থেকে পয়গাম কি হবে? ও 10টা সূরা, 10টা, বাকিগুলো কে নাজিল করছে? আরে কথা বলেন না। তুই 10টা সূরা পারলি, বাকিটা পারলি না কা? দুনিয়াতে কোনটা কোনটা পারলেন না? ব্যাপার কি? দুনিয়াতে সবই তো পারেন, কোরআন শরীফ পারলেন না কেন? এই জন্য নারী আর পুরুষ যে যে বয়সের হন, কোরআন শরীফ শুদ্ধ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন কোরআন শরীফ কি করতে হবে? যে যে যেখানে পারেন, যেখানে গিয়ে পারেন, কোরআন শরীফ শুদ্ধ করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে রমজানে আমার প্রথম কাজ কি? আগে 3টা ঠিক আছে না নাই? কোনটা? গুনাহ ছেড়ে দেওয়া, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। রমজানের প্রধান কাজ কয়টা? 2টা। কি কি? সিয়াম আর কি? তারাবি। সিয়াম আর কি? তারাবি। এরপরে বাড়তি কাজ কি হবে? ইফতারকে আবাদত মনে করে করব। ইফতার আবাদত মনে করে করবেন, সাহারি আবাদত মনে করে করবেন, ইফতারকে সুন্নত মনে করে করবেন, সাহারিকে সুন্নত মনে করে করবেন। সুন্নত মনে করে আলুর চপ খাবেন, ওইদিকে আল্লাহ তাআলা বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মাফ করে দিব আর তোমাকে আমি ভালোবাসবো। বলেন ইফতার সুন্নত মনে করে করবেন। বলেন মা বোনরা ইফতার বানাবেন এই নিয়তে, আমি ইফতার বানাচ্ছি, আমার ইফতারে 10 জন পুরুষ ঘরের 10 সদস্য ইফতার করবে, প্রত্যেকেরই রোজার নেকি আল্লাহ তুমি আমাকে দিয়ে দিও। আচ্ছা, মা বোনরা যদি এই নিয়ত করতো তো জীবনে কত লক্ষ রোজার নেকি পাইতো? কি বল? বলেন মা বোনরা কি বলবেন? আল্লাহ আমি আলু চপ বানাইতেছি, আল্লাহ আমি পেঁয়াজও বানাইতেছি, আল্লাহ পুরুষ কাজ করে, পুরুষ বাহিরে, আমি এত কষ্ট করে এগুলো বানাইতেছি রোজা রাইখা, আল্লাহ তারা যে খাবে আমার এই ইফতার দিয়া, তাদের রোজার নেকি আমাকে দিয়ে দিও। সেহরির সময় সবাই ঘুমায় আর মা বোন উঠে যায়, উঠে রান্না করতে থাকে, রাত ভর রান্না করে, রাত ভর রান্না করতে থাকে। আপনি রান্নাও করতে থাকবেন, জিকিরও করতে থাকবেন, আর এই ফিকির করতে থাকবেন আল্লাহ আমার সেহরি দিয়া যারা রোজা রাখবে তাদের রোজার নাকি আমাকে কিন্তু দিতে হবে। আল্লাহর লগে চুক্তি করবেন, চুক্তি কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট।
কি করবেন? যে আল্লাহ, পাকঘরে কি আর কেউ কি আছে? ভোর রাত্রে শুধু আপনি আছেন আর আল্লাহ আছে আর চুলে আছে আর পাতিল আছে, তা আপনি কি বলবেন? আল্লাহর লগে কথা কইবেন। কথা, আল্লাহ সবাই ঘুমে, নাক ডাকিয়া ঘুমায়, আমি কিন্তু সেহরি পাকাইতেছি। আল্লাহ এরা কতক্ষণ পরে উডি মুখ ধুইয়া সেহরি খাইবে, আর এই সেহরি খাইয়া এরা রোজা রাখবে। আল্লাহ আমারে কিন্তু এদের সবার রোজা সওয়াব আমাকে দিতে হবে। দিতে হবে। আপনি দিবেন না কেন? ঘুম মারছি আমি, আপনি দিবেন না কেন? কি আমি যদি এখন ঘুম না মারতাম, আমি যদি এখন রান্না না করতাম, তাহলে তো এরা কেউ রোজায় রাখতে পারতো না। তাহলে আমার অবদান কত? আল্লাহ আমার মেহরবানি করে এদের রোজার সবটা আমাকে দিতে হবে। আর দিবেন বলবেন না, দিতে হবে বলবেন। আল্লাহকে কয় কি রে বেটি বলে কি? আল্লাহকে বেটি বলে কি? হ্যাঁ বেটি বলে কি? কয় জিবরিল দেখ তো বেটি বলে কি? আমার বান্দিটা কয় কি? দেখ আমার বান্দিতে কয় কি? এরপরে তরকারি করতে করতে চোখের পানি দিবেন। আমাকে দেখছি তরকারি করতে করতে চোখের পানি, কত শতবার দেখছি মাকে তরকারি করতে করতে চোখের পানি, শুধু চোখের পানি পড়তেছে, শুধু চোখের পানি। হ্যাঁ পেটে ব্যথা হলে কাঁদতে পারে, আল্লাহর ভালোবাসা কাঁদতে পারে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ আরেকজন মরে গেছে কাঁদতে পারে, নিজের মৌতের চিন্তায় কাঁদে না। হ্যাঁ কি বলছি? আরেকজন মরে গেছে লেকিন নিজের মরণের চিন্তা কাঁদে না। বেকুব বলেন, বেকুব কি? বেকুব কি? কিন্তু ছেলে মারা গেছে কাঁদেন। আপনার এই কথা মনে আসে না? ওই যে কোন বেটা কইছে না, কয় কি রে তুই কাঁদস কিনলে? আমি ওই তো মরে গেছে, আমি কাঁদি না, আমি কাঁদি আজরাইল যে বাড়ি চিনছি এর লেগে। আজরাইল যে কি চিনছে? আজরাইল যে বাড়ি চিনলো, আমি এর লেগে না কাঁদি। আজরাইল আপনার বাড়ি চিনে না? আইতো না। এই বাড়িতে এসে দাদি শাশুড়িকে দেখছেন? নাই। নানি শাশুড়িকে দেখছেন? নাই। জেঠি শাশুড়িকে দেখছেন? নাই। চাচি শাশুড়িকে দেখছেন? নাই। কি শুধু নিজের বেলা? না, আমার আরো 70 বছর বাকি আছে। কি কিন্তু মালাকুল মউত কি চিনছে? বাড়ি চিনছে। এই জন্য চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। মা বোন কলিজা হাত দিয়া বলেন, কলিজা হাত দিয়ে, যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। 2 নম্বরে ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবই রাখবো। হিসাব করে দেখবেন, যদি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ স্বর্ণ আর টাকা আপনার কাছে থাকে, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ কি টাকা আর স্বর্ণ, 3 ভরি স্বর্ণ আছে আর 10,000 টাকা আছে, 2 ভরি স্বর্ণ আছে 40,000 টাকা আছে, 2 ভরি স্বর্ণ আছে 5,000 টাকা আছে, তাইলে কিন্তু 1 বছর হয়ে গেলে আপনার উপরে কিন্তু যাকাত ফরজ। তো গনে গনে যাকাত দিবেন, গনে গনে কি দিবেন? যাকাত দিবেন। জীবনে একবার পারলে ইনশাআল্লাহ হজ ফরজ হলে হজ করবেন। এরপরে পর্দা করবেন। বলেন নামাজ আর পর্দা, বলেন আবার বলেন। আলুর উপরে ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন, পেঁয়াজের উপরে খোসা যেমন নারীর জন্য পর্দা তেমন, মুরগির জন্য পালক যেমন নারীর জন্য পর্দা তেমন, আমের জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন, আংটির জন্য বক্স যেমন নারীর জন্য পর্দা তেমন, হীরার জন্য আলমারি যেমন নারীর জন্য ঘর তেমন। কি এক বাক্যে আর কত ওয়াজ করতে হবে? সময় শেষ। এজন্য নারী, নারী মানে ঘর, ঘর মানে নারী, নারী মানে ঘর, ঘর মানে নারী। মহিলাকে মহিলা কেন বলে? মহলে থাকে এই জন্য মহিলা বলে। আরবিতে একটা শব্দ আছে বাইতুন, বাইতুন মানে ঘর। আমাদের নোয়াখালীর ভাষায় মেয়েদেরকে মানুষ কি বলে? বইতালি। কি বলে? বইতালি। বইতালি মানে বাইতওয়ালি, ঘরওয়ালি। সুবহানাল্লাহ, ঘরওয়ালি, বইতালি। আমাদের নোয়াখালীর ভাষাটা কি আছে? বইতালি মানে কি? ঘরওয়ালি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মহিলা বিশ্ববিদ্যালয় নিজেরাও লিখছে মহিলা কলেজ। এটা মহিলা কলেজ। মহিলা মানে মহল থেকে মহিলা, মহল মানে ঘর। আরে সুবহানাল্লাহ বলেন না।
এই মহিলা মহল থেকে কি আসছে বলেন? ঘর আসছে, আরে মহিলা আসছে এই জন্য। আর বাইর থেকে কি আসছে? এই জন্য অকর্ণা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন, ঘরে থাকুন। এই জন্য করোনা এই জন্য কইছে তোরা ঘর ছাড়ছ, এই জন্য করোনা দিয়ে ঘরে ঢুকেছে। এ করোনা থেকে করোনা আছে, কন্যা অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। বলেন, আবার বলেন। তিন প্রয়োজনে বের হইতে পারবা, দিন শিক্ষার প্রয়োজনে, সুস্থ স্বাস্থ্যের প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, আর অর্থনৈতিক প্রয়োজনে। সুবহানাল্লাহ বলেন। নারী যদি অফিসে না যায়, জমিন রেজিস্ট্রি দিতে পারবে না, তাহলে তো এখানে তো সে অফিসে যাইতে হবে। ব্যাংকে না গেলে টাকা তুলতে পারবে না, তাহলে ব্যাংকে যাইতে হবে। বুঝেন নাই? কোন প্রয়োজনে বাইরে হবে? কি কি আজকে আসতে কোন প্রয়োজনে? আর প্রয়োজনে একান্ত কেউ নাই পৃথিবীতে তার, এই জন্য তাকে চাল কিনতে যাইতে হবে। এটা হলো অর্থনৈতিক প্রয়োজন। আর এরপরে কি? চিকিৎসার প্রয়োজনে তাকে ডাক্তার কাছে যেতে হবে। তবে যাবা কিভাবে? ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তবে যাবা কিভাবে? খবরদার নগ্ন হয়ে যেও না, পর্দার সাথে যেও। সুবহানাল্লাহ বলেন। আলু খুলে বাজারে নিলে কিন্তু কেউ কিনবে না। সিমের বিচি আর সিমের বিচির উপরের পর্দাটা খুলে দিলে কিন্তু একটু পরে দুর্গন্ধ হয়ে যায়। কি পেঁয়াজের যদি খোসা ছিলে ফেলে, তাহলে এটা কিন্তু আর কেউ ফিরিয়ে দিলেও নিত না। কাঁঠালের পর্দাটা হটাইয়া যদি প্লেটে করে কাঁঠাল বাজারে নেয়, কেউ কিন্তু কিনতো না। কলার ছিলকাটা কেউ ফেলে দিলে কিন্তু কলা আর কেউ খাবে না। এই জন্য পৃথিবীতে কোনো মেজবান তার মেহমানকে কলা ছিল্লা দেয় না। কলা দেয় ছিল্লা না গোড়া? ছিলকা সহ দেয় না ছিলকা ছাড়া দেয়? কিনলে এত কষ্ট করে ছিলকাটা খুলেই দিত। হ্যাঁ না, প্রতিমধ্যে মাছি মশা বসবে। তাহলে নারীর পর্দা হলো কি? তার রক্ষা কবচ। বলেন, নারীর পর্দা কি? তাহলে নামাজ আর পর্দা। বলেন, প্রতিদিন আমার প্রধান কাজ হলো তিনটা। এক নম্বরে হলো কোরআন কারীম, এক নম্বরে হলো নামাজ পড়া, দুই নম্বরে হলো জিকির করা, আর তিন নম্বরে হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। এটা হলো আমার জীবনের প্রতিদিনের প্রধান ডিউটি, প্রতিদিনের প্রধান কাজ। আমার প্রতিদিনের ইসলামের বিধান কি আমার উপরে? এক নম্বর বিধান হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, দুই নম্বর বিধান হলো হামাতন 24 ঘন্টার জিন্দিগি জিকিরে ফিকিরে থাকা, আর তিন নম্বর হলো এক গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। এটা হলো আমার প্রতিদিনের জিম্মাদারি, আমার প্রতিদিনের ডিউটি। এই তিনটা। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি বলেন? এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো কি? জিকির, আর তিন নম্বর হলো কি? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। এই তিনটা হলো আমার 11 মাসের জিম্মাদারি। আর রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আমার জিম্মাদারি এই তিনটার সাথে আর 2 জিম্মাদারি হয়ে যায়। এক নম্বর জিম্মাদারি হলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় রোজা, আর রাতের বেলায় তারাবিহ। এই বাড়তি 2 জিম্মাদারি আল্লাহ তাআলা রমজানে দিয়েছেন, এই বাড়তি জিম্মাদারি। তাহলে রমাদানে আমার মূল জিম্মাদারি হবে 5টা। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। পুরুষ জামাতের সাথে পড়বে, মেয়েরা সময় মতো পড়বে। পুরুষ যে সময় নামাজ পড়ে, মেয়েরা সে সময়ই নামাজ পড়বে। আর 2 নম্বর জিম্মাদারি হলো আগে যেভাবে জিকির করতো, রমজান মাসে জিকির তার চেয়ে বাড়াবে। রমজানে যেভাবে জিকির করত। মূলত রমজান কেন দিলেন? তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রব বলেন, আমি রমজান এই জন্যই দিলাম তুমি তাকবীর বাড়াবা, তুমি তাহমিদ বাড়াবা, তুমি তাহলিল বাড়াবা। এই জন্য আমি রমজান দিলাম। ওয়ালি তুকাব্বিরুল্লাহ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, পুরা মাস তুমি দিনের বেলায় সিয়াম করবা, রাতের বেলায় কিয়াম করবা। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ তাআলার কিবরিয়াই বয়ান করবা। আল্লাহ তাআলার বড়ত্ব তুমি ঘোষণা দিবা। আল্লাহ তাআলার বড়ত্বের যত শব্দ আছে এগুলোই হলো জিকির। এগুলোই হলো কি? এগুলোই হলো জিকির। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তাহলে রমজানে জিকিরের কথা আল্লাহ তাআলা সরাসরি এই শব্দ দিয়ে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর কি ওয়া লাআল্লাকুম তাশকুরুন, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবা। এই জন্যই যেন আল্লাহ তাআলা রমজান দিয়েছেন।
কি ভাই, জীবনে মনে হয় যেন এই আয়াত জীবনে কখনো বুঝি নাই, যেন মনে হয় যে আল্লাহ তাআলা রোজাটা কেন দিলেন। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, ইদ্দত পুরা করবা, পুরা সময় পুরা করবা। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং বেশি বেশি তাসবিহাত করবা। আর এখান থেকে আমরা আইয়ামে তাশরিকের এই তাসবিহাতগুলো আর ঈদের দিনের তাসবিহাতগুলো আমরা এখান থেকে নিছি, এখান থেকে নিছি। লেকিন এটা তো মূলত ওয়ালি তুকমিলুল ইদ্দা, এটাও কোরআনের শব্দ। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এটাও কোরআনের শব্দ। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এটাও কোরআনের শব্দ। কি হয়, হ্যাঁ বুঝে আসছে? এটাও তো কোরআনের শব্দ। কোরআন আমার কাছে কি চায়? কোরআন আমার কাছে চায়, সমস্ত মুসলমানের কাছে কোরআন এটা চায় যে রমজানে তোমার আর কোনো কাজ তোমার নাই। কি হয়, কি বলছি বলেন? অ্যাডভোকেট সাহেব, রমজানে তোমার কাজ ক্লোজ করো। ডাক্তার, রমজানে তোমার কাজ ক্লোজ করো। হ্যাঁ, আরে দোকানদার, রমজানে তোমার কাজ শর্ট করো। জুতার দোকানদার তুমিও শর্ট করো, জামার দোকানদার তুমিও শর্ট করো। মা বোন, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, ইয়া বাগিয়াল খাইরে আকবেল। ফেরেশতা শুধু ডাক দেয়, হে জান্নাতের দিকে দৌড়ানেওয়ালা, দৌড়াও দৌড়াও দৌড়াও। কি, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, হে কল্যাণ অন্বেষণকারী, দৌড়াও দৌড়াও দৌড়াও। দৌড়াও দৌড়াও, সময় চলে যাচ্ছে, দৌড়াও দৌড়াও দৌড়াও। কি বলে বলেন? হ্যাঁ, সময় চলে যাচ্ছে, দৌড়াও। মাত্র 30 দিন, প্রথম রাত চলে গেল আর মাত্র 29 দিন, 2 রাত চলে গেল আর মাত্র 28 দিন, 3 রাত চলে গেল তা আর মাত্র 27 দিন। কি ভাই, কিভাবে গণা দরকার বলেন? যদি আপনার একদিন ডিউটি করলে 70,000 রিয়াল বেতন দিত, এভাবে যদি মাত্র 30 দিন জীবনে হয়, ওই 30 দিনের প্রথম দিন আপনার কাছে কত দামি, দ্বিতীয় দিন কত দামি, তৃতীয় দিন কিন্তু আরো দামি, চতুর্থ দিন কিন্তু আরো দামি, পঞ্চম দিন কিন্তু আরো দামি। কি ভাই, গিলিগা শেষ হয়ে যাচ্ছে কেন বলেন? তাহলে একদিন পরে দ্বিতীয় দিন লুজ হয়ে গেলাম কেন আমি? তৃতীয় দিন আরো ঢিলা হয়ে গেলাম কেন? চতুর্থ দিনে আরো ঢিলে হয়ে গেলাম কেন বলেন? পরীক্ষার হল 3 ঘন্টা, 3 ঘন্টার প্রথম ঘন্টা যে পরিমাণ লেখে, দ্বিতীয় ঘন্টা কিন্তু তার চেয়ে বেশি লেখে, তৃতীয় ঘন্টা কিন্তু তার চেয়ে বেশি লেখে, শেষ আধা ঘন্টা কিন্তু আগের 2.5 ঘন্টার চেয়ে বেশি লেখে, শেষ 10 মিনিট কিন্তু আগের 2 ঘন্টা 50 মিনিটের চেয়ে বেশি লেখে। কি লেগা? শেষ হয়ে যাচ্ছে। তাহলে রমাদান আমরা কি পরিমাণ প্রস্তুতি নেওয়া এবং কি পরিমাণ রমজানকে কদর করা বলেন? আমার তো মনে হয়, আমার তো দিল চায়, কথা বলে দেই যে রমাদানের কদর যার দিলে যদ্দুর, আল্লাহর কাছে তার দাম তদ্দুর। আমার তো মন চায়, কথা বলে দেই। কি ভাই, আমার মনে হয় রমজান যেন আল্লাহকে, এটা আমার মাস। রমজান কার মাস বলেন? রমজান যেন আল্লাহ তাআলা বলেন আমার মাস। আমি এটা দিছি শুধু কোরআনের লেগা, আমি এটা দিছি শুধু কি কোরআনের লেগা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফিকহুল আদইয়াতি ওয়াল আযকারের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিন্দেগির কথা লিখছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জীবনে রমজান মাসে তিনি কি করতেন না? হাদিস পড়তেন না, রমজান মাসে হাদিস পড়াতেন না, রমজান মাসে কোনো মাসআলা দিতেন না, রমজান মাসে কোনো ওয়াজ করতেন না। তিনি বলতেন রমাদান দিয়েছেন কোরআনের জন্য। কি হয়, এজন্য সব মা বোন নিয়ত করেন এই রমজানে ইনশাআল্লাহ কমপক্ষে প্রত্যেক মা কমপক্ষে 5 খতম কোরআন শরীফ পড়বে, বলেন ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে পারে না, এদের চেয়ে বদনসিব মানুষ পৃথিবীতে আর কেউ হয় না। বলেন, যারা কোরআন শরীফ পড়তে পারে না, বলেন যে নারী পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না, সে দুনিয়াতে যত দামি হোক না কেন, সে দুনিয়াতে যত সুন্দর কাপড়ই পরুক না কেন, দুনিয়াতে যত সুন্দর বাড়িতেই থাকুক না কেন, দুনিয়াতে যত সুন্দর গাড়িতে সে চলুক না কেন, দুনিয়াতে তার জীবন যত সুন্দরই হোক না কেন, সে হাসরের ময়দানে গিয়ে দেখবে এক কোরআনওয়ালার সামনে সে কিছুই না। এক কোরআনওয়ালার সামনে সে কি না? কিছুই না। যেখানে একটা হরফ 10, একটা হরফ কি? একটা হরফ 10। আজ থেকে 10 বছর আগে 9 বছর ধরে আমি এক জায়গায় মাহফিলে যাই, 9 বছর ধরে এক টানা এক জায়গায় আমি মাহফিলে যাই। কয় বছর ধরে? এই মাহফিলে ছিলাম আমরা গতকালকে। তো যেই ঘরে আমরা এই 9 বছর নাস্তা খাই, আমারে খুব মহাব্বত করে, ওই ঘরে একটা মেয়ে নিয়ে আসছে, ওনার ভাতিজি, 7 বছর বা 8 বছর, 11 পারার হাফেজ। বলতে শুধু আমাদের ঘর থেকে, আমাদের সমাজ থেকে কেউ হাফেজ হবে, এটা কি কল্পনা করা যায়? আপনি আমাদের ঘরে আসতেন, এটার বরকত, এটার বরকত। কি ভাই, যে মেয়েটা 10 পারা হাফেজা হয়ে গেছে, তার কোরআন শরীফ শুদ্ধ হয়েছে কিনা?
আচ্ছা, এই মেয়েটার দাম আপনি কি মনে করেন এই যে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে না, ওই মেয়েটার দাম দুনিয়া আখিরাতে এক হবে? হ্যাঁ, আসমান জমিন ব্যবধান, এক হরফেই তো আসমান জমিন। কি বলে আসমান জমিনের ব্যবধান? কি কইল রে? কি? হ্যাঁ, এটা মানুষের আকলে ধরবে না বলেই ওই জান্নাতের দিকে দৌড় লাগাও যে জান্নাতের প্রস্থ আসমান থেকে জমিন। এটা আসমান থেকে জমিন কেন বলছে? শুধু এক শব্দ এই জন্য বলছে, আকরাবিল আল ফাহাম, এটা তোমার বোধের কাছাকাছি, এই জন্য বলছে। কি এক হরফে হবে আসমান থেকে জমিন? বলেন, এক হরফে আসমান থেকে জমিন বলেন। হ্যাঁ, হাদিস দুর্বল, তবু বুঝার জন্য বলছি। দুইজন জান্নাতি নিজেদের জান্নাতে আরাম করবে, একজন উপরের জান্নাতে, একজন নিচের জান্নাতে। তো হঠাৎ করে দুজনে দেখবে তাদের জীবনের বয়স সমান সমান, জন্ম একদিন অফাত একদিন, দুজন জন্ম একদিন অফাত একদিন, দুজনের বুলুগ একদিন, দুজনের জীবনের নামাজ সমান, জীবনের সব কিছু সমান, জহের সমান বাতেন সমান। খেতে পারে কি পারে না বলেন? দুজনে একই নাম্বার পাইয়া ফার্স্ট হইতে পারে না? তো দুজনের নাম্বার সমান সমান, কিন্তু নিচের জান্নাতি দেখছে তার উপরের জান্নাতি, তার বন্ধু, যে তার জীবনের সবকিছু সমান সমান, উপরের বন্ধু যখন তার কোরট বদলায়, খাটে যখন পার্শ্ব পরিবর্তন করে, খাটে এত সুন্দর মিউজিকের আওয়াজ উঠে যেটা তার নিজের বিছানায় নাই। তো সে জিজ্ঞেস করে, আল্লাহ, আমরা না দুজন সমান সমান, তো তার এখানে এত সুন্দর আওয়াজ উঠে কেন, আমার এখানে নাই কেন? তো আল্লাহ তাআলা বলবেন, সব সমান, শুধু একবার সুবহানাল্লাহ বেশ কম আছে, শুধু একবারে বেশ কম আছে। কয়বারে বেশ কম? তো এবার এই জান্নাতে জিজ্ঞেস করবে, আল্লাহ তাইলে আমাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধানটা কতদূর? আল্লাহ তাআলা বলেন, এটাকেই তো আমার রাসূল বলেছেন, ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন। এটাকেই রাসূল বলছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। তোমাদের দুজনের পার্থক্য হলো আসমান আর জমিনের খালি জায়গা। কি ভাই, কেন? তার না একবার বেশি বড় করে বাড়তি আছে? আমার মা রাহিমাহুল্লাহ, আমার মা আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যেই রমাদানের পরে ইন্তেকাল করছে, জিলকাদার 15 তারিখে মা ইন্তেকাল করছে, অর্থাৎ রমজানের ঈদের কয়দিন পরে? 1.5 মাস পরে, জিলকাদার 15 তারিখে মা ইন্তেকাল করছেন। তো রমজানের পরে হাসপাতালে মা, আমার বড় বোনও ছিল। আমি মাকে বলছি, মা এই রমজান আপনি কয় খতম করছেন? মা বলছে, প্রত্যেক রমজান তো আলহামদুলিল্লাহ 14-15 খতম করি, এই রমজানে বেশি পারি নাই, অসুস্থ ছিলাম, 7 খতম করছে। কি ভাই, কি পরিমাণ খতম করছে আমার মা জীবনে বলেন? হ্যাঁ, আমরা কিন্তু 13 ভাই বোন ছিলাম, আমরা 13 ভাই বোন ছিলাম আলহামদুলিল্লাহ। তা আমার 13 ভাই বোন, তাও ভাই 10 জন, ভাইরা বোন বেশি থাকতে সাহায্য করতো না, মাকে সাহায্য করতো। ছেলেরা কি মাকে সাহায্য করে না? শুধু কি মা যা বানায় সব খায় ফেলে। কি মা পিঠা বানাতো সন্ধ্যাবেলা, তো বলতাম, মা খাই আমরা, তো ফজরে খাইছি। মা যদি রাতে মরে যাই তো আপনি কাঁদবেন। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। তাহলে কি করতেন বলেন? কি পরিমাণ তেলাওয়াত করলে এক মহিলা 1 মাসে 15 খতম করতে পারে? কি করছে জীবনে তেলাওয়াত বলেন? হ্যাঁ, এজন্য মা বোন যারা আছেন, এবার রমজানে নিয়ত করেন, সুস্থ সবল অবস্থায় কমপক্ষে 5 খতম কোরআন শরীফ পড়বেন বলেন ইনশাআল্লাহ। রমজানের জন্য কোনো কাজ হাতে রাখবেন না, কোনো কাজ নেই। পেঁয়াজু বানানো, রাখ তোর পেঁয়াজু, আমি পারতাম না, আমি পারবো না। পেঁয়াজু বানানোর লেগে আমার আল্লাহ পাঠানো, বুট আমি পারতাম না, এর লেগে আমার আল্লাহ পাঠানো। যতটা সহজ করবেন খাবার দাবারের লাইনে, তত তেলাওয়াত বাড়বে। কি বলছি বলেন? খাবার দাবার লাইনে যত কি করবেন, সহজ করবেন, আপনি তেলাওয়াত তত বাড়াবেন। আর যদি বানাতেই হয়, করতেই হয়, অল্প করবেন, আর ওই করার টাইমে জিকির করবেন। করার টাইমে কি করবেন বলেন? যদি করাই লাগে, আপনার স্বামী যদি এনাম সাহেবের মতো হয়, কি করতেই হয় আপনাকে, দুনিয়ার পচা সব বানাইতেই হয়, তাহলে বানাতে বানাতে জিকির করবেন। বানাতে বানাতে কি করবেন বলেন? জিকির করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসে যারা আসছেন, যারা বসছেন, আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন।